কিছু মানুষ আসে আমাদের জীবনে, তারা আমাদের ধরেও না, আবার ছাড়েও না, শুধু শ্বাসরুদ্ধকর একটা অবস্থায় ফেলে রাখে, যার থেকে আমরা চাইলেও বেরোতে পারি না। প্রতিটা মানুষের জীবনে অবশ্যই কিছু না কিছু কমতি থাকে, যাতে সে এটা বুঝতে পারে যে পৃথিবী ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়, মানুষের দ্বারা নয়। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে। আর সময় যখন বিচার করে, তখন কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না। আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যেই দেখতে পায়। এটাই মানুষের ধর্ম। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সবসময় বেশি ঠকে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্কই স্থায়ী হয়। যারা ভুল দেখে ছেড়ে দেয়, তারা ভালো থাকতে আসে, আর যারা ভুল শুধরে পাশে থাকে, তারাই তো ভালোবাসে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। বছরের পর বছর পরিশ্রম করে মানুষ সফলতা পায়, আর লোকে 1 মিনিটে বলে দেয় ভাগ্য ছিল তাই হয়েছে। কিছু কিছু মানুষকে বোঝা খুব কঠিন। মাঝে মাঝে তাদেরকে আপন মনে হবে সে আপনার সবচেয়ে কাছের ও নিঃস্বার্থ বন্ধু, কিন্তু তা কখনোই না। তারা আসলে কারো জীবনে আপন হয়ে আসে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য। তারাই হচ্ছে বন্ধুরূপী শত্রু। কোটি টাকার হীরেটাকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটাই কাজে লাগে। সুতরাং কাউকে কোনোদিন ছোট মনে করো না। হিংসা করে অন্যের ক্ষতি করতেই পারবে, কিন্তু কখনোই নিজের উন্নতি করতে পারবে না। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে থাকে। জীবন চলে যায় জীবনের নিয়মে, শুধু মরে যায় ভালোবাসা, প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো। পথ চলা কেউ শিখিয়ে দেয় না, খারাপ সময় খারাপ পরিস্থিতি পথ চলা শিখিয়ে দেয়। 2 ধরনের মানুষের সাথে মেশা ঠিক না, 1 স্বার্থপর, 2 মিথ্যাবাদী।